আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এভাবে দোয়া করতেছিলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে হেদায়েতের পথে আনয়নের পর আমার অন্তরকরণে তুমি বক্রতা সৃষ্টি করে দিও না, হেদায়েতের পথ থেকে তুমি আমাদের দূরে সরাই দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার চাইতে বড় রহমদাতা আমার জন্য আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দোয়া করছেন আর কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন, তারপরেও কেন আপনি কাঁদেন? বুঝলাম না। আল্লাহর নবী বলেছেন, আয়েশারে, প্রত্যেকটি মানুষের হেদায়েত যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি ওইভাবে ঘোরাতে থাকেন। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তো গ্যারান্টি দেওয়া হয়নি যে আমি সারা জীবন হেদায়েতের উপরে থাকব। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এভাবে শঙ্কিত থাকেন তাহলে আমাদের অবস্থা কোথায়? আল্লাহু আকবার। যেই বিশ্ব নবীর উম্মত আমরা, আমাদের চোখের দৃষ্টি দ্বিগুণ, আমাদের কথাবার্তায় গুনাহ, আমাদের অন্তরে গুনাহ, আমাদের চিন্তা চেতনায় গুনাহ, আমাদের কাজ কারবারে গুনাহ, আমাদের লেনদেনে গুনাহ, আমাদের রাজনীতিতেও গুনাহ আছে না নাই? যেরকম আছে না নাই? সবসময় গুনাহ করে থাকি, তবুও আমাদের বিবেক নাড়া দেয় না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা পড়েছেন। অন্য বর্ণনা এসেছে নবীজি প্রতিদিন 70 বার করে তওবা পড়েছেন। গুনাহ করছিলেন? সবাই বলেন গুনাহ করেছেন? নাউজুবিল্লাহ, কোন গুনাহ করেননি। তাহলে তিনি তওবা করলেন কেন? নবীজির তওবা মানে আমাদেরকে তওবা শেখানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় কি বলেছেন বলবো আমি? ইন্না ফি হাযা লাবালাগান লিকাওমিন আবিদিনা ওয়া মা وما أرسلناك إلا رحمة للعالمين. الله رب العالمين বলেন, এখানে আমার আবেদ বান্দাদের জন্য রয়েছে মহান বড় শিক্ষা, মস্ত বড় শিক্ষা। আর সেই শিক্ষাটি হলো, নবী হে, আমি আপনাকে তামাম পৃথিবীর সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। রহমতের নবী যদি এইভাবে শঙ্কিত থাকেন, কান্দেন,
আর আমরা সারা দিন গুনাহ করি। আমরা আজকে কয়বার তওবা করছি বলেন তো? একবারও হয়েছে? ইন্না লিল্লাহ। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাযী। কষ্ট হচ্ছে? পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে আমরা প্রতিদিন তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দিন। তওবা করলে কি লাভ আছে? তওবার অর্থ হচ্ছে তওবা করা, অর্থ হলো গুনাহ থেকে বিরত থাকা, স্টপ করে দেওয়া। নতুন করে যদি কেউ তওবা না করে, যদি এভাবে অনুশোচনা করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তো পিছনে গুনাহ মাফ করবেনই, বরং যত অনুশোচনা করবেন, নতুন নতুন করে আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত নেকি দান করে দিবেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। যদি আপনাদের সহযোগিতা থাকে, কি বলেন? সহযোগিতা থাকবে তো? আমি যদি আপনাদেরকে একটু অনুরোধ করি, একটু ফাঁকা জায়গা আছে মাঝখানে, যদি একটু সুন্দর করে চেপে আসতেন খুব ভালো লাগতো ভাই। কষ্ট হবে? জি, যিনি সৌভাগ্যবান তিনি কাছে আসবেন, সুন্দর করে সামনে আসবেন। এই সুযোগে আবার কেউ এদিক সেদিক নড়াচড়া করবেন না। প্লিজ আসুন, সবাই সুন্দর একটা পরিবেশে বসবেন। পিছনে যারা আসবেন তারা বসার জায়গা পেয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমি সরাসরি আবার কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআন নামক মহাসাগরে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। প্রসজ্জিত কণ্ঠে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাই। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা যাচ্ছে। মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن
ইয়াকুনু মিনাল মুহতাদিন। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীম ধারাবাহিকতার দিক থেকে 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা। সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে কারিমা, তৃতীয় রুকুর প্রথম 2টি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের জন্য এটা শোভনীয় নয়, এটা উচিত নয় যে তারা মসজিদে, আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, সেবা করবে, যখন তারা নিজেরাই নিজেদেরকে কুফরের উপরে সাক্ষ্য দেয়। উলাইকা হাবিতাত আমালুহুম, এতে করে তাদের সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। অফিন নারি হুম খালিদুন, আর এরা চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরের মসজিদের আবাদ তো তারাই করবে যারা ঈমান আনে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতকে বিশ্বাস করে। ও আকামাস সালাহ, এবং নামাজ কায়েম করে। ও আতাজ যাকাত, এবং যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহু আকবার। ফাআসা, আশা করা যায় অবশ্যই, উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। এই ছিল আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এই যে ভাইয়ের আমার, কোনো সমস্যা? খবরদার এতটুকু ডিস্টার্ব করবেন না। আমি বাজে কথা বলি না। যতক্ষণ আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকেই বলবো, নাকি? কোরআন থেকে কথা বলার জন্যে যতটুকু পরিবেশের প্রয়োজন হয় আশা করি আপনারা নিশ্চয়ই বুঝেছেন, ঠিক কিনা ভাই? প্রিয় ভাই সব, আজকের যে একটি মাহফিল, এটা যেন তেন মাহফিল নয়। এই মাহফিল সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, যেই জায়গায় কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, দ্বীনের কথা আলোচনা করা হয়, ওই জায়গাটুকুন দুনিয়ার কোনো সাধারণ জায়গা থাকে না। ওই জায়গাটুকুন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। এখানে যে শ্রোতাগুলি আছেন, শিক্ষিত আছেন, আধা শিক্ষিত আছেন, আবার অল্প শিক্ষিত, আবার নিরক্ষরও থাকতে পারেন, ঠিক কিনা ভাই? আবার আমাকে পড়াতে পারেন, এর চাইতেও আরো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও আছেন। এটা আমি স্বীকার করি, এটা আমি বিশ্বাস করি, ঠিক কিনা? আমাকে খুব ভালো লাগছে যে স্টেজে ওলামায়ে কেরাম আছেন, আমার সামনে আছেন, আমার বাম দিকে আমার পিতৃতুল্য একজন মুরব্বী বসা আছেন। আলহামদুলিল্লাহ। বাপ থাকলে আর ছেলের কোনো ভয় আছে কি? যারা বলেন আছে। আমার ডান দিকে আরেকজন আছেন, আমার মুরব্বী। ডানে বামে বয়োজ্যেষ্ঠ যারা, আল্লাহ রাসূল বলেছেন
দাড়ি পাকা চুল পাকা লোকগুলি যখন আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি তাদের বলে দেন আমার শরম হয়, আমার লজ্জা লাগে, আমি তাদের হাতগুলি কি করে ফিরিয়ে দিই। আল্লাহু আকবার। আমরা আজকে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব। আজকে হলো সেই দিন যে সপ্তাহের যেই 2 দিনে সপ্তাহের আমলগুলি আল্লাহর কাছে পৌঁছানো হয়। আজকে কি বার বলেন তো? সোমবার। আমি কি ভুল বলেছি? আমাদের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি আমরা চাই? জোরে বলুন ভাই, আমরা কি চাই? কারা কারা চাই? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, পবিত্র কুরআন তাফসীর মাহফিল আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। প্রিয় ভাই সব, আমি বলছিলাম যে এখানে সর্বশ্রেণীর লোক রয়েছেন, ইচ্ছে করলেই এখন গিয়ে মুক্তবে ভর্তি হতে পারবেন না, ঠিক কিনা? ইচ্ছে করলেই প্রাইমারিতে ভর্তি হতে পারবেন না, ইচ্ছে করলে মাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারবেন না, ইচ্ছে করলে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না, ঠিক কিনা? কিন্তু এই উন্মুক্ত কোরআনের ময়দানে আপনার অধিকারে আপনি বসে থাকবেন, ঠিক কিনা? এটি একটি ভ্রাম্যমান বিদ্যালয়, একটি ক্লাস। ক্লাসে কোনো ছাত্র যদি অমনোযোগী থাকে, শিক্ষকের উচিত তাকে সতর্ক করে দেওয়া, ঠিক কিনা? আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমিও আপনাদের দিকে তাকিয়ে থাকব। আমি নিশ্চয়ই বুঝতে পারবো আমার কোন ভাইটি মনোযোগ দিয়ে শুনছেন। নিশ্চয়ই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন আমার আল্লাহর সাথেই কথা বলেন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেন কে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে এসে কি ঠকে গেছেন? হতভাগ্য হয়েছেন? আমরা যা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। শ্রোতা এবং বক্তা উভয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে আমাদের এই দোয়াকে কবুল করে নাও। প্রিয় ভাই সব, আজকে আমি সূরা তওবার 3য় রুকুর প্রথম 2 আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি আজকে আপনাদের সামনে বলবো যে আমলের দিক দিয়ে কোন ব্যক্তি সফল এবং আমলের দিক দিয়ে কে বেশি ব্যর্থ হয়ে যাবে। অর্থাৎ আমল করলো কিন্তু কবুল হলো না। আপনাদেরকে আমি প্রশ্ন করব এবং উত্তর আপনি না বললে আমি দিব। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমল মানে কি বলেন তো? কে বলতে পারবেন? আমল মানে কাজ। আমল মানে কাজ, সেটা ভালো হোক আর মন্দ হোক। আহসানু আমালা, এটা হলো উত্তম আমল, ভালো আমল, ঠিক কিনা? ভালো আমল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমাদের জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম, কে বেশি ভালো হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি তোমাদের জীবন এবং মৃত্যু এই জন্য দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলটা কার বেশি ভালো হয়। সুবহানাল্লাহ। আমরা কি আমাদের আমল ভালো বানাতে চাই? জোরে বলুন, আমল ভালো বানাতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাই সব, এই আমল মানে হচ্ছে কাজ। আমল মানে কাজ। কাজ যে ভালো করবে তার সংসারে উন্নতি হয় নাকি ধস নামে? অবশ্যই কর্মঠ ব্যক্তি সামাজিকভাবে উন্নয়নশীল, উন্নয়ন করে, ঠিক কিনা? এবং যিনি আমল করেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি
যথাযথ সময়ে মসজিদে এসে নামাজ আদায় করে নিয়মিত মসজিদে এসে নামাজ আদায় করেন, আল্লাহর নবী বলেছেন সেই এলাকার জনগণের উচিত তারা যেন সাক্ষ্য দেয় এই লোকটি মুমিন, এই লোকটি ঈমানদার। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার। মুমিনকে চিনার উপায় লোকটি নামাজি হবে, ঠিক কিনা? আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। প্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি যে কোন শ্রেণীর মানুষের আমলনামা আল্লাহ তাআলা কবুল করবেন না, কাজ করলেন কিন্তু প্রতিদান নাই। আপনারা যারা শ্রমিক আছেন, চাকুরি করেন, ছোট হোক আর বড় হোক, কেউ 50,000 অথবা 80,000 অথবা 1 লাখের উপরেও বেতন পায়। সরকারি, আধা সরকারি, বেসরকারি এমনও প্রতিষ্ঠান আছে না নাই? যারা বলুন আছে না নাই? আবার এমনও ব্যবসায়ী আছেন যেই ব্যবসায়ী ব্যবসা করে কোটি টাকা আয় করেন। আচ্ছা বলেন তো, যেই চাকরিতে কোনো প্রতিদান নাই, বেতন নাই, যেই ব্যবসায় কোনো লাভ নাই, এমন ব্যবসা করা আর না করা সমান কিনা? আর আপনারা কেউ এরকম ব্যবসা বা কাজ করবেন, চাকরি করবেন যেখানে বেতন নাই, হাদিয়া নাই? সবাইকে উত্তর দিতে হবে, এমন কাজ কেউ করতে রাজি আছেন? কেউ রাজি নাই। ঠিক আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, দুই শ্রেণীর ব্যক্তি আমল করবে, কাজ করবে, কিন্তু আল্লাহর দরবারে এদের আমল কবুল হবে না। আমি কি বলবো এই শ্রেণীর কথা? আমি এদের কথা ফাঁস করে দেব? জি, দরকার আছে না নাই? আমি যদি প্রশ্নের উত্তর না জানি, আমি যদি কাজের প্রতিদান কি এটা যদি না জানি, তাহলে তো আমার কাজের আনন্দ আমি লাভ করতে পারবো না, আমার কাজে আমি তৃপ্তি পাবো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এভাবে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম আফিন্নারি হুম খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে তারা আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, মোতাওয়াল্লি হবে, যখন তারা নিজেরাই নিজেদেরকে কুফুরের উপরে সাক্ষ্য দেয়। কয়টা অপরাধ এখানে? দুইটি অপরাধ। এক নাম্বার অপরাধ হচ্ছে সে মুশরিক, সে কি বলেন তো? দুই নাম্বার অপরাধ সে কুফরি করে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে। আমি বললেই আপনারা বুঝবেন, বুঝতে সহজ হবে। শিরক অর্থ হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করে, ঠিক কিনা? শিরক অর্থ হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা, আর কুফর অর্থ হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক জায়গায় যুক্ত করা, আরেক জায়গায় বাদ দেওয়া। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে শিরক। আর আল্লাহর কোন বিধিবিধানকে যাররা পরিমাণ হলেও যদি কেউ অস্বীকার করে, সে কুফরি করলো। সে কি করলো? কুফরি করেছে। কোরআনের কোন অংশ মানলো, কোন অংশ মানলো না। এমনকি রসুলের কোন একটি হাদিস যদি, কোন একটি নির্দেশ যদি কেউ অমান্য করে, তার সারা জীবনের সমস্ত আমল বরবাদ হবে, যদি না সে তওবা করে ফিরে আসে, ঠিক কিনা? আচ্ছা বলেন, এই যে মানুষ শিরক করে, সম্পৃক্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক এবং একক। কিন্তু মানুষ
এমন নালায়েক, এমন বোকা মানুষ আছে মনে করে যে আমার হায়াতের বরকত দিবে একজন, বাবার দরবারে গেলেই আমার কাম সারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? মাজারে হাদিয়া দিলেই আমার চাকরি হবেই, এটা শিরিক। এটা কি? এটা কি? আল্লাহকে সে সমকক্ষ মনে করলো। আল্লাহ কি এমন যে আপনি আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনার কথা শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনার আমার যা দরকার সব কিছু দিয়ে দিতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক মুহূর্তের জন্য আমার আপনার নজরের বাইরে আল্লাহ নন। আপনার ভালো মন্দ সব কিছু দেখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ نَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি আমি, আর এই মানুষের অন্তরকরণে কোন ওয়াসওয়াসা উপস্থিত হয় তাও আমি আল্লাহ তাআলা জানি। এমনকি মানুষের এই ঘাড়ের রগের চাইতেও আরো নিকটে আমি আল্লাহ তাআলা থাকি। আল্লাহু আকবার। আল্লাহ আমার সব প্রয়োজন মিটাই দিতে পারেন। চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ রাগ করেন। সুতরাং আল্লাহ ছাড়া আমার ব্যবসায় উন্নতি হোক, আমার চাকরিতে প্রমোশন হবে, আমার ব্যবসায় উন্নতি হবে, আমার সন্তান হবে, আমি সুন্দরী বউ পাবো, এটা অন্য জায়গায় উসিলা তালাশ করলে হবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় ভাই সব, শিরক এবং কুফরি এই দুইটির উদাহরণ আমি একসাথেই দেব, যেহেতু সময়টা অল্পের মধ্যে আমাকে শেষ করতে হবে। কি ঠিক না? যেহেতু অনেক রাত হয়েছে, আমাকে স্টেজে আসতেই রাত হয়ে গিয়েছে। আমি আরেকটু আগে আসতে পারতাম, আমি রেস্টে ছিলাম, আমাকে আগে কেউ ডাক দেয়নি তো। তাছাড়া 8-10 মিনিট আগে আমি আসতে পারতাম, আরো আগে 1 ঘন্টা আগে দিলেও আমি প্রস্তুত ছিলাম। আলহামদুলিল্লাহ। আসলে ফয়সালা হয় কোথায় থেকে? আসমান থেকে। আল্লাহ কর্তৃক ফয়সালা হয়, সিদ্ধান্ত আল্লাহ নেন। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, শিরক হচ্ছে আল্লাহর যে আইন, আল্লাহ যে বিধান, এই কোরআন একটি কনস্টিটিউশন, একটি সংবিধান, কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, ইসলাম এবং ইসলাম। ঠিক কিনা? ইসলামে কি এমন কোন বিষয় আছে যেখানে নাই? সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, রাজনীতি, সব নীতির নাম হচ্ছে কোরআনের নীতি। ঠিক কিনা? যারা বলুন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত করলেই হক এবং বাতিল পথ চেনা আপনার আমার জন্য মোটেও কঠিন হবে না। ঠিক কিনা? দেখেন, কোরআন নিজে তেলাওয়াত করেন, নিজে কোরআন পড়ান, হাদিস পড়ান, কিন্তু সমাজ বিনির্মাণের ব্যাপারে মানুষ যেখানে বসবাস করে সেই মানুষের জন্য কোরআনের বিকল্প পথে চলা, কাজ করাতে দূরের কথা, চলা কাজ করা তো দূরের কথা, কল্পনা করাটাও এটা শিরক এবং কুফরি হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব মানবতাকে সাবধান করে দেওয়ার জন্য
হেদায়েতের পথ দেখিয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় তিনি, যিনি তার বান্দার উপরে এ ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সতর্ক করে দিতে পারেন, সাবধান করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন যে হুকুম করে, কোরআন যে আমাদেরকে সাবধান করে, আমরা কি সেই কোরআনের পথে চলতে রাজি আছি? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। প্রিয় হাজরিন, এই কোরআন আমাদেরকে অসংখ্য বাঁকা পথ থেকে সরল সঠিক পথে ফিরিয়ে এনে দিতে পারে, যদি আমরা সেই পথ নিতে জানি, ঠিক কিনা? সমাজনীতি, অর্থনীতি, রাজনীতির ব্যাপারে, প্রত্যেকটি নীতি নির্ধারণের ব্যাপারে কোরআনের নির্দেশনা এসেছে। অথচ আমরা দেখতে পাই যে এক শ্রেণীর মানুষেরা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। কি বলেন, বলেছেন না? শরিয়া আইন আমরা মানি না। স্বঘোষিত মুশরিক, স্বঘোষিত কি? তারা কুফরি করে ফেলেছে। অথচ আমার তারা আরেকজন আরেক জায়গায় বলে যে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। তো একদিকে নর্তকী দিয়ে স্টেজে নাচানাচি করবেন, আবার বলবেন শরিয়া আইন মানি না, আরেক জায়গায় বলবেন আমরা মদিনার ইসলাম চাই। এইভাবে ধোঁকা দিয়ে বোকা বানানোর সময় শেষ, ঠিক কিনা? যদিও কিছু কিছু আলেম নামের কলঙ্ক, তারা যারা বলে যে আমরা শরিয়া আইন মানি না, বিশ্বাস করি না, তাদের সাথে হাত মিলিয়েছে, ঠিক কিনা? তারা যদি তাদেরকে সমর্থন জানায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আন-নিসার ভিতরে বলেছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোন ভালো কাজের জন্য সুপারিশ করবে, ওই ভালো কাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই ভালো কাজের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেবেন। আর যে ব্যক্তি কোন খারাপ কাজের সুপারিশ করে, কোন খারাপ কাজকে সমর্থন করে, রায় দিয়ে প্রতিষ্ঠিত করে দেয়, বিজয়ী করে দেয়, ওইখানে যত অন্যায় হবে, জুলুম হবে, চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, ধর্ষণ হবে, দুর্নীতি হবে, ওর অংশ তাকেও সেখান থেকে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। তাহলে কি বোঝা গেল? আমার সুপারিশে যদি একজন ফরহেজগার মুত্তাকি লোক যদি নেতা হয়ে যায়, ইমাম হয়ে যায়, সেই ইমামের নেতৃত্বে অসংখ্য ভালো কাজ হতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি দুর্নীতি করে, যদি অন্য কিছু করে, চুরি করে, ছিনতাই করে, তা তো করবেই। আমরা তো দেখলাম, ঠিক কিনা? আগেও দেখেছি, এই 54 বছর দেখেছি কারা জাতির জন্য কল্যাণমূলক কাজ করে, আর কারা বাংলাদেশটারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, এবং কারা এ দেশটাকে জঙ্গি জঙ্গি এই আজে বাজে কথা বলে
এই দেশের 12টা বাজিয়েছে, ঠিক কিনা? সব কিছু দেখা শেষ, আলেম ওলামার কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আসি তো কোরআনের পক্ষে আমরা ইনশাআল্লাহ। এই যে কোরআন দিয়ে আপনাদের সামনে বলছি, ভালো করে শুনুন। প্রথমেই যে আয়াতে কারিমা পড়লাম যে মুশরিকদের জন্য এটা শোভনীয় নয় যে তারা আল্লাহর ঘর মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হবে। এখানে একটা ফতোয়াও আপনি নিয়ে নিতে পারেন। যারা শরিয়া আইন বিশ্বাস করে না, যারা কোরআনের আইন চায় না, রাসূলুল্লাহ এবং সুন্নতে নববীর ইসলাম যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চায় না, এরা স্বঘোষিত মুশরিক এবং কাফির। যদিও তারা কোনো অংশ মানে, কোরআন তো তাই ফতোয়া দেয়। এই লোকগুলি যারা কোরআনের আইন বিশ্বাস করে না, এরা কখনো কোন মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। এই ফতোয়াটা আমার না, আল্লাহর। যারা বলুন কার? আপনার এলাকায় আপনি এবার দেখুন যে এই লোকটি সভাপতি হওয়ার যোগ্যতা রাখে কিনা, সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখি কিনা। আরেকটু পরে আল্লাহ তাআলা পরের আয়াতে ফতোয়া দিয়েছেন যে মসজিদের সভাপতি সেক্রেটারি হতে গেলে কি কি গুণ লাগবে। বলবো আমি? কষ্ট হবে না তো? মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমত আমি যেই ঘোষণাটা কোরআন থেকে আপনাদের সামনে দিলাম, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করবে ওই ভালো কাজের একটি অংশ সে লাভ করবে, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করবে, রায় দিবে, ভোট দিবে। সুপারিশ মানেই হলো সমর্থন দেওয়া। কি দেওয়া? সেটা গোপনে হতে পারে, আবার প্রকাশ্য হতে পারে, ঠিক কিনা? সেখানে সে রায় দিয়ে যদি নেতা বানিয়ে দেয়, নিঃসন্দেহে সে বিভ্রান্ত করলো, ঠিক কিনা? নিজেকে ক্ষতির মধ্যে ঠেলে দিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াকানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা, আর প্রত্যেকটি কাজের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি প্রতিষ্ঠিত আছে। কোন নিয়তে আমরা কোন কাজ করি আল্লাহ অবশ্যই ভালো জানেন, ঠিক না বেঠিক? যারা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু আমাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বিহি। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি কুফরি করে এবং এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, সে যদি ফায়সালার দিন, কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য সারা পৃথিবীটাকে স্বর্ণে পরিবর্তন করে, সারা দুনিয়াটা যদি সোনায় রূপান্তরিত করে আযাব থেকে বাঁচার জন্য যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেউ দিয়ে দেয়, তবুও সে আযাব থেকে বাঁচতে পারবে না। আযাব থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সে আযাব থেকে বাঁচতে পারবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, সে কঠিন আযাবে নিপতিত হবে, আর তার জন্য কোনো সুপারিশকারী, সাহায্যকারী মিলবে না। কোনো সাহায্যকারী নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, এই হাদিসটি এখানে প্রণিধানযোগ্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কি আল্লাহ রাসূল সেই হাদিসটি উপস্থাপন করলেন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী কোন একজনকে ডেকে বলবেন, বান্দারে এই মুহূর্তে তোমার কাছে কিছু আছে নাকি? মানুষ মারা যাওয়ার পর কিছু থাকে নাকি বলেন? কিছু নিয়ে যায়?
এমন জাহান্নামী একজনকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এই মুহূর্তে যদি তোমাকে তাম পৃথিবীটারে সোনায় পরিবর্তন করে তাম দুনিয়া সমান সোনা যদি তোমার হাতে দিয়ে দেওয়া হয়, আর আজকে এই আযাব থেকে বাঁচার জন্য যদি তোমার কাছে চাওয়া হয়, এই সোনাগুলির বিনিময়ে তুমি আযাব থেকে বেঁচে যাবে, তুমি কি দিতে রাজি হবে নাকি? বান্দা বলবেন, রব্বুল আলামিন অবশ্যই আমাকে যা দিয়ে দেওয়া হবে, সোনা কেন আরো কিছু যদি থাকে সব দিয়ে আমি আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তো তোমার কাছ থেকে আরো সহজ জিনিস চেয়েছিলাম, আমি তো তোমারে কঠিন করতে চাইনি, আমি তো শুধু বলেছিলাম আমার সাথে কাউকে শরীক করো না, কিন্তু তুমি তাই করেছো। সুতরাং তোমার কাছে তো কিছু নাইও, আর যদি তুমি দিতেও পারো আমি আল্লাহ গ্রহণ করব না, আযাব থেকে তুমি বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। সালফে সালেহিন সাহাবায়ে আজমাইন যখন এই হাদিসগুলি শুনেছেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুনেছেন, দুকরে দুকরে কেঁদে ফেলেছেন। আজকে কোরআনের তেলাওয়াত হয়, আমাদের বিবেক জাগ্রত হয় না। কোরআনুল কারীম এর আয়াতগুলি যখন তেলাওয়াত হতো, সাহাবায়ে কেরাম কাঁদতেন, যখন তেলাওয়াত শুনতেন কাঁদতেন, যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে জার জার হয়ে যেতেন। আমার ভাইরা, নামাজের ভিতরে যদি কেউ নামাজে কাঁদে, দোয়া কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। কোরআনুল কারীমের এমন অসংখ্য আয়াত কারীমা আছে যেখানে আযাবের কথা, জাহান্নামের কথা, আবার জান্নাতের কথা আল্লাহ পাক বলেছেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজিয়াতের ভিতরে বলেছেন, فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَى يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। অবশ্যই যখন কান ফাটানো আওয়াজ আসবে, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তখন জাহান্নামকে সামনে তুলে ধরা হবে। আর ফাম্মা মান তাগা ওয়া আসারা হায়াতাদ দুনিয়া, যারা নাকি দুনিয়াটাকে খেল তামাশার বিষয়বস্তু হিসাবে মনে করেছিল এবং ইচ্ছে মতো কাজ কারবার করেছে, তাদের জায়গা হবে জাহান্নাম। আল্লাহু আকবার। এই আয়াত কারিমা তেলাওয়াত করতে করতে আমি একদিন আর তেলাওয়াত করতে পারছি না, মানে আযাবের কথা স্মরণে পড়ে আমি থেমে গেছি। আমার জবান থেকে আর তেলাওয়াত মনে হয় যেন বের হচ্ছে না। নিশ্চয় আমি ভুলে যাইনি, আমার আল্লাহ জানেন। পিছনের থেকে হয়তো চিন্তা করেছেন, হুজুর মনে হয় কেরাত ভুলে গেছেন, তেলাওয়াত লোকমা দিলেই ঠিক হবে, কিন্তু আমি যথারীতি আবার তেলাওয়াত করলাম। প্রিয় ভাই সব, আল্লাহর কালাম তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে। যত তেলাওয়াত করা যাবে আপনি হক এবং বাতিল পথ আপনি চিনে ফেলবেন, আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? প্রিয় ভাই সব, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যারা নাকি তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে ভীতি প্রদর্শন করেছিল, ভয় করেছিল এবং হেলায় খেলায় সময়টা নষ্ট করেনি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবেন। তাদের জন্য রয়েছে জান্নাত। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করেছি এমন কিছু ষড়যন্ত্র আমাদের মধ্যে শুরু হয়েছে যে তারা মনে করে যে আমাদের জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, মতবাদে বিশ্বাসী, আমরাই করি আসল রাজনীতি। নাউজুবিল্লাহ। এই জন্য তারা কিছু কিছু আলেমকে ভাড়া করেছে। কি বলেন, করছে না? যারা বলে যে আমরা শরিয়ান মানি না, ওদের পক্ষে সমর্থন, ওদের পক্ষে বক্তব্য, বিবৃতি এবং তাদের দাওয়াতে, তাদের আহ্বানে শরীক হয়, শামিল হয়। আমি তাদেরকে বলি, প্রিয় ভাইরা আমার, যদি একটা প্রাসাদ নির্মাণ করা হয়, একটা বিল্ডিং বানানো হয়, সেই বিল্ডিং বানানোর জন্য, ইমারত প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য শ্রমিক মিস্ত্রি কাজ করেন, ঠিক না? কিন্তু এই বিল্ডিংটা হয়ে যাবার পর ওই শ্রমিকের কোনো খবর রাখে? ওই মালিকের পক্ষ থেকে শ্রমিকের কোনো খবর রাখে? বলেন। হ্যাঁ, যেই দিন উদ্বোধন করবেন, মিলাদ পড়াবেন, দোয়া করাবেন, খুব বেশি হলে ওই দিন দাওয়াত দিয়ে আপনাকে কিছু হালুয়া রুটি খাওয়াই দিতে পারে, ঠিক কিনা? কিন্তু প্রকৃত অর্থে তারা তাদের ইমারত প্রতিষ্ঠিত করার জন্য, তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য এদেশের আলেম ওলামাকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে তাদের ইমারতকে, ক্ষমতার ইমারতকে প্রতিষ্ঠিত করতে চায়। প্রকৃতপক্ষে এরা কোনোদিন কোনো আলেমকে ভালোবাসে না, কোনো আল্লাহর রাসূলের ওয়ারিসকে তারা সম্মান করে না, ঠিক কিনা? মাশাআল্লাহ, বসেন। সুতরাং বসেন ভাই। সুতরাং যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো তাদের মধ্যে মুনাফিকি আছে, তাদের মধ্যে শিরিক আছে, তাদের মধ্যে কুফরি আছে, ঠিক কিনা? এটা বুঝবো কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানেরা যখন কোরআনুল কারীম শুনতে পায়, যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, কোরআন শোনার কারণে তারা সত্যবাদী এবং মিথ্যেবাদীদের পথ চিনতে পারেন। চিনার কারণে তারা এত আনন্দ লাভ করেন, আনন্দের চোটে তারা বলে, يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আর তারা বলে, হে আমাদের রব, আমরা তোমার উপর ঈমান এনেছি, ও আল্লাহ তুমি দয়া করে আমাদের নাম ওই সকল সত্যের সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ আমি তাদের সাথে শহীদ হতে চাই, আমার নাম শহীদের কাতারে লিখে নাও।
আল্লাহু আকবার। এই হক এবং বাতিলের পথ চিনতে পেরেছিলেন এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, ঠিক কিনা? এই জন্য তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। বছরের পর বছর আয়না ঘরে থাকতে হয়েছে, বছরের পর বছর জুলুমের শিকারে পরিণত হয়েছে। এবং এই কোরআনের জন্য, ইসলামকে চিনার কারণে, বাতিলের কাছে মাথা নত না করার জন্য এ যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে শহীদ হতে হয়েছে, ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করার জন্য আল্লাহর এই কোরআন সাক্ষ্য দিচ্ছে, মুমিন যারা, মুসলমান যারা কোরআনের সমাজ কায়েমের জন্য যদি তাদেরকে শহীদ হতে হয়, ইমানদাররা শহীদ হবে, তবুও কোরআনের বিপক্ষে কোন আইন বাস্তবায়ন হোক এটা কখনোই সে সমর্থন করে না, ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আপনাদেরকে ময়দানে আহ্বান করা হয়, আর সেই আহ্বানে সাড়া দিতে গেলে যদি আপনার আমার গলায় যদি ফাঁসির রশি ঝোলে, যদি গুলি খেতে হয়, যদি শহীদ হতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত তুলে লেখে দেখান। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে এক নাম্বার হচ্ছে কারা মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। এখানে মসজিদ বলতে, আল্লাহর ঘর বলতে কাবা শরীফ দিয়ে শুরু করা হয়েছে। কি দিয়ে বলেন তো? কাবা শরীফ দিয়ে। যারা শিরিক করে, শরিয়া আইন যারা মানে না, এরা মসজিদের কোন দায়িত্ব পালন করতে পারবে না, হারাম। এবং এটা প্রতিহত করবে কারা? সমাজের সচেতন মুমিন মুসল্লি যারা, এরা সতর্ক দৃষ্টি রাখবেন এমন বেনামাজি লোক মসজিদের সভাপতি হতে পারবে না। আমাদের সমাজে তো এরকম আছে যে মসজিদের সভাপতি হলেন কিন্তু আয় করেন, আয় রোজগার করেন সব সুদের উপরে টাকা লাগায়। এইরকম সভাপতি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলে আছে না? এমন ব্যবসা করেন যেই ব্যবসা হালাল নয়, হারাম ব্যবসা। সমাজে কোটিপতি আর ইমাম সাহেবকে হাদিয়া দিয়ে লালন করেন, পোষেন, ধরে নেওয়া যায় গৃহপালিত পশু। এমন কিছু লোক আছে যে আলেমকে এইভাবে ব্যবহার করা হয়, ঠিক কিনা? হালাল হারাম বুঝতে চান না, আছে না নাই? আছে কিনা? যারা এইভাবে কিছু আলেম ভাড়া করে হাদিয়া দিয়ে নিজেকে সাধু সুফি বানায়, দাড়ি নাই, টুপিও নাই, কিন্তু সময় ক্ষেত্রে আবার দাড়ি টুপি পাগড়ি ব্যবহার করে। এরকম হুজুর আমাদের সমাজে নাই, এরকম দায়িত্বশীল নাই। এমন সভাপতি ইমামকে হাদিয়া দিয়ে মসজিদের সভাপতি হয়ে নিজেকে খুব গর্বিত মনে করে, আর এই গর্বে সে মনে করে আরে জান্নাতে তো আমি গেছি, কে আর ঠেকায়, আর একটু হইলেই আমি জান্নাতে চলে যাব। জান্নাত কি তোমার মামুর বাড়ির আবদার? তুমি হারাম ইনকাম করো, তুমি হারাম রাজনীতি করো, তোমার নীতির মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, নিশ্চয়ই তুমি বিভ্রান্ত হয়েছো, ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি প্রথমে দুইটি কারণে সে মসজিদের সভাপতি হতে পারবে না। এক নাম্বার যে শিরিক করে, দুই নাম্বার যে কুফরি করে, ঠিক কিনা? অর্থাৎ কুফরি আইন যে সমর্থন করে। ইমাম, মোতওয়াল্লি, সভাপতি কিচ্ছু হতে পারবে না। যেই ইমাম জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ইমামতি করতে গিয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা বলেন, সে কি আল্লাহর গোলামি করলো এখানে, না শয়তানের গোলামি করলো?
আল্লাহর গোলামীর কথাই সে মুখে বলেছে, কিন্তু প্রকৃত অর্থে সে ফেসিবাদের দোসর, জাতীয়তাবাদী বিশ্বাসী। অতএব সে আরবিতে বলেছে আল্লাহ তোমার গোলামি করি, তোমার আইন মানি, কিন্তু প্রকৃত অর্থে বাংলা এসে বাংলাদেশের আইনে বিশ্বাসী, কোরআনের আইনে বিশ্বাসী নয়। আমার মনে হয় আল্লাহ যদি পারমিশন দিতেন, এমন ইমাম, যেই ইমাম মানুষের আইন মানে কিন্তু নামাজে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ যদি পারমিশন দিতেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা স্যান্ডেল দিয়ে পেটিয়ে তাকে নামাজের মুসাল্লা থেকে বের করে দিতেন। কথা ঠিক না বেঠিক? প্রকৃত তার অর্থে তারা ইসলাম মানে না, ঠিক কিনা? এই জন্যে যেই সমস্ত আলেমরা বিভ্রান্ত হয়েছেন তাদেরকে আহ্বান জানাই, আমার এই বক্তব্য হয়তো সারা দুনিয়া শুনবে, এখানে আজকে উপস্থিতি যাই থাকুক না কেন, লক্ষ কোটি কোটি মানুষের কর্ণকহরে চোখের দৃষ্টিতে আমাদের এই ভিডিও চলে যেতে পারে, ঠিক না? নিশ্চয়ই যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, হালুয়া রুটির বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করবেন না। তাওহীদের পথে ফিরে আসুন, ইসলামের পক্ষে আসুন। কোরআনের জন্য এই দেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ যারা, তারা জীবন দিয়েছেন। তারা যদি আপনাদের মতো ম্যানেজ করে চলতেন, আপনারা মনে করছেন ওরে বাবা আমি যদি কিছু বলি আবার ইমামতি চলে যাবে, আপনি কয় হাজার বছর বাঁচবেন? কিয়ামত পর্যন্ত আপনার ইমামতি ধরে রাখতে চান? আল্লাহ যদি আপনার রিজিক রেখে থাকেন, কোন বাতিল আপনাকে এই রিজিক বন্ধ করে দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। কারো ক্ষমতা নেই কারো রিজিক বন্ধ রাখা। আমি যতদিন দুনিয়া বাঁচবো, যতদিন খাবো, যা প্রয়োজন, ফয়সালা কার হাতে? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি নেক আমল করবে, আমলে সালেহ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর নারী হোক, যদি সে মুমিন হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তো ফয়সালা দিয়েই দিলেন, যদি মুমিন হওয়া যায় সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিবেন। অতএব আপনি ইমামতি করবেন, আপনার পরে আপনার ছেলে ইমামতি করবে, তারপরে আপনার নাতি ইমামতি করবেন, এত চিন্তার দরকার নাই। হালাল পথে থাকুন, আল্লাহ হালাল ভাবেই রিজিকের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা? এবারে 2 নম্বর আয়াতে কারিমা থেকে 3য় রুকুর 2য় আয়াত, সেখানে আমলগুলি কার কবুল করবেন এবং কারা আল্লাহর ঘর মসজিদের খাদেম হবে, সভাপতি হবে, এই ফতোয়া আল্লাহ দিয়েছেন। বলবো আমি? কি বলেন? বলবো? কষ্ট হবে নাকি আপনাদের? এই 5টি পয়েন্ট বলি, আমি শেষ করে দিব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরে মসজিদের আবাদ করবে, সেবা করবে তো ওই ব্যক্তি যার কোয়ালিটি আছে 5টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরে হচ্ছে ঈমান। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি সে ঈমান আনে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহ একজন আছেন, তিনি আমার ভালো মন্দ সব কিছু করতে পারেন, এর নাম ঈমান। শুধুমাত্র মুখে উচ্চারণ করার নাম ঈমান নয়, অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? যদি শুধু পাঞ্জাবি পড়লে, টুপি পড়লে ঈমানদার হওয়া যেত, তাহলে তো হতোই এমন ব্যক্তি যে সারা জীবন
দাড়ি টুপি বা জুব্বা ব্যবহার করেন না, মাঝে মধ্যে হজও করেন, মাঝে মধ্যে ওমরাও করেন। গতকালকে দেখলাম এক নেতা মিছিল করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার কর্মীরা মিছিল করতে করতে নিয়ে যায়, মাথায় টুপিও নাই, মুখে দাড়িও নাই, কিচ্ছু নাই। একটু পরে দেখা গেল স্টেজে যখন উঠছে ধার করে একটা টুপি মাথার দিছে। আপনারা দেখছেন না? আর ঘোষণা দিচ্ছে যে মদিনার ইসলাম আমরা কায়েম করতে চাই। এদের ব্যাপারে কবি সম্রাট আল্লামা ইকবাল কি বলেছেন বলবো? এ হাল তেরা চাল হ্যায় मकसूद तेरा माल है, ए हाल तेरा चल है मकसूद तेरा माल है, ए अजब तेरा चाल है लाखों को अंधा कर दिया। तुम्हारे भांडारा, तुम्हारे भान करा, तुम्हारे पोशाक परिच्छेद, তোমার মাল কামাই করার একটা ধান্দা, তোমার এই টুপি এমনি এমনি উঠে নাই। আগামী দিনে তুমি ক্ষমতায় যেতে চাও আর মানুষকে বুঝাতে চাও আমি ইসলাম মানি, ঠিক কিনা? ধিক্কার তাদেরকে। এবার মনে রাখতে হবে, অনেকে আছেন নামাজও পড়েন, আবার শরিয়া আইনও মানেন না, আবার হজও করেন, ওমরা করেন। এদের ব্যাপারে কবি সম্রাট আল্লামা ইকবাল কি বলেছেন শুনুন। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो। मस्जिद में जाके नमाज पढ़ो, होटल पे जाके शराब पियो, ताकि रहमन भी राजी रहे, शैतान भी नाराज ना हो। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, আবার পানশালায় গিয়ে 2 গ্লাস মদও খেয়ে নেয়। যখন মদ খাওয়ার সময় হয় নিচে উঠে যায়, মদ খাওয়ার সময় কম খায় না, যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান বেটাও যাতে নারাজ না হয়। যারা বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এমন নেতা চাই? আমরা কি এমন নেতার অনুসরণ করব? আমরা তো এমন নেতার অনুসরণ করি যার ভিতরে, যার দিকে তাকালে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর, অধিক প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দেয় যতক্ষণ না তোমরা কবরে চলে যাও। আল্লাহ নবী বলেছেন তুমি এমন নেতার, এমন ব্যক্তির ব্যাপারে প্রতিযোগিতা করো যাকে দেখলে আল্লাহ এবং পরকালের কথা স্মরণ হয়ে যায়। এমন নেতার নেতৃত্ব আমরা স্বীকার করি। উলিল আমর, যেই নেতার আনুগত্য করতে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং এমন নেতার আনুগত্য করো যিনি আমির। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নেতা হয় না, আমাদের প্রভু হয় না, আমাদের বাল্লা না আমির, আমাদের আমির হয়। জোরে বলেন আমাদের কি হয়? আমাদের আমির হয়। আমাদের আমিররা কোরআন হাদিসের পক্ষে, জালিমের বিপক্ষে, মুশরিকের বিপক্ষে, শিরকের বিপক্ষে জীবন দিতে পারেন, কিন্তু মাথা নত করতে পারেন না। এমন নেতার আদর্শ আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই তোমার ভাই, আমক ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, সাতামাতা সাতামাতা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এইরকম নেতার আমার দরকার আছে। যারে বলুন আছে। আমরা সেই নেতা চাই যেই নেতা প্রতিদিন তার দৈনন্দিন কাজের প্রায় 15টি বিষয় হিসাব রাখেন, রিপোর্ট রাখেন। কোরআন তেলাওয়াত করেছেন কত আয়াত অর্থসহ, হাদিস কয়টি পড়েছেন, ইসলামী সাহিত্য কত পৃষ্ঠা অধ্যয়ন করেছেন, জামাতে নামাজ কয় ওয়াক্ত পড়েছেন প্রতিদিন, ঠিক কিনা, দাওয়াতি কাজ করেছেন কত ঘন্টা, কয়জন মানুষকে ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছেন,
পারিবারিক বৈঠক করেছেন কিনা, আত্মসমালোচনা করেছেন কিনা, আপনার নিজের হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেছেন তোমার আমলনামা তুমি তেলাওয়াত করো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা অসংখ্য গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আগামীতে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দাও, আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পয়েন্টের ভিতরে বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, পরকাল হবে, আখিরাতে আল্লাহর সামনে হাজির হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এতে কোনো সন্দেহ আছে নাকি বলেন? কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে আমাদেরকে যেতেই হবে। দুনিয়ার প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই বিশ্বাস রাখার নাম হচ্ছে 2 নাম্বার পয়েন্ট, ঈমান। যদি বলেন কি? ঈমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কামাস সালাত, 3 নম্বরের গুণ, যারা মসজিদের সভাপতি হবেন, সেক্রেটারি হবেন এবং এদের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে। 3 নাম্বার গুণ হচ্ছে লোকটি নামাজি হবে। কি করবে? আচ্ছা, নামাজ না পড়লে যে জাহান্নামে যাওয়া লাগবে, এটা বিশ্বাস হয়? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, কেন জাহান্নামে এলি? জাহান্নামীরা জবাব দিবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন 1 নম্বরে তারা বলবে জাহান্নামে আসার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর জাহান্নামে আসার জন্য প্রথম অপরাধ, 1 নম্বর অপরাধ করেছি এটা যে আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই। আমার ভাইরা, মুসলমান বলে দাবি করার পর যে ব্যক্তি নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। সে কি করলো? আল্লাহকে অস্বীকার করলো। এই জন্য বিনয়ের সাথে বলি, মুসলমান হয়েছেন, মুসলমান বলে নিজেকে দাবি করার পর নামাজ না পড়ে থাকবেন না। প্রতিদিন আপনাকে নামাজের জন্য আহ্বান জানানো হয়। কি বলেন? আহ্বান করা হয় না? নামাজ জন্য ডাকেন না? কে ডাকেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আজানের জবাব যথাযথভাবে দিবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই, বলেন তো আজানের জবাব কয় প্রকার? কে বলতে পারবেন? হাত তোলেন তো। আচ্ছা, আমি যে কথাগুলি বলতেছি এটা প্রয়োজন কিনা বলেন? সারা জীবন উপকার হবে কি হবে না? আমি আজকে শিখাই দেই। আজানের জবাব হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে কওলি। 1 নম্বরে কি? সবাই বলেন কওলি, অর্থাৎ মৌখিক জবাব। মুয়াজ্জিন আজান দিবেন, আজানের জবাব দিতে হবে। 2 নাম্বার হচ্ছে ফেইলি। 2 নাম্বার কি? ফেইলি, অর্থাৎ কাজের মাধ্যমে আজানের জবাব দিতে হবে। 1 নাম্বার মুখে,
জবাব দিতে হবে। 2 নম্বরে সশরীরে মুয়াজ্জিন যেখান থেকে আজান দিয়েছেন ওইখানে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই 2টা কাজ কি খুব কঠিন? বলেন কঠিন? কঠিন না। এখন আপনি একটা প্রশ্ন রাখতে পারেন যে আমরা তো আমার আশেপাশে অনেকগুলি মসজিদ, এক এক মসজিদের মুয়াজ্জিন এক একজন আজান দেন, অর্থাৎ একাধিক আজান আমি শুনতে পাই, তাহলে আমি কোনটার জবাব দিব? সহজ জবাব হচ্ছে ইসলাম কঠিন করেনি, ইসলাম সহজ করেছেন। আপনি যেই মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবেন ওই মসজিদের মুয়াজ্জিনের আজানের জবাবই আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ। নাকি কঠিন? কি কঠিন নয়। এই জন্য নামাজ ছেড়ে দিলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার কারণ অনেকগুলি। এই সূরা মুদ্দাসসিরে 4টি কারণে জাহান্নামে যাবে, কিন্তু ওদিকে বলতে গেলে আমার সময় যাবে। আমি শুধু পয়েন্টগুলি বলেই যাতে করে আপনাদের মনে থাকে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বরে নামাজ পড়তে হবে। কি করতে হবে? 4 নম্বর হচ্ছে ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। কি করতে হবে? যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম যারাই যে দেশে মুসলমান বাস করে, যে দেশে মুসলমান বসবাস করে, ওই দেশে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, আল্লাহর কি নির্দেশ আমি বলে দেব, বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। দেশটা যদি মুসলমানের দেশ হয় আর যদি কোনো মুসলমান শাসক ক্ষমতায় আসে, নিজেকে যদি মুসলমান দাবি করে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ওই সরকারের উপরে দায়িত্ব হলো 4 খান। জোরে বলেন কয় খান? 1 নম্বরে ক্ষমতায় এসে নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ। 3 নম্বর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় দল এই 54 বছরে সব দেখা শেষ, ঠিক কিনা? কিন্তু ইসলামী শাসন আমরা দেখিনি। তারা ক্ষমতায় গিয়েছে, বড় বড় জিলাপি খাওয়াবে গাড়ির চাকার মতো, এইরকম বহু প্রলোভন আমাদের দেখাইছে, ঠিক কিনা? একটাও তারা পালন করেনি। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমরা দেখেছি এমনও আল্লাহর গোলামেরা নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রী ছিলেন, যাদের মন্ত্রিত্বে 2 টাকারও দুর্নীতি ছিল না। চ্যালেঞ্জ করেছেন, কেউ যদি আমাদের দুর্নীতি দেখাতে পারে, প্রমাণ করতে পারে, স্বেচ্ছায় সংসদ সদস্য পদ ইস্তফা দিয়ে চলে যাব। এরকম বাপের বেটা ছিল না বাংলাদেশে? যারা বলেন ছিল কি ছিল না? সেই দল বাংলাদেশে আছে না নাই? সুতরাং সব দল দেখা শেষ। আলেম ওলামা ইসলামের বাংলাদেশ রাজি আছেন? কে কে হাত তুলে দেখান। ইসলামের পক্ষে রায় দিতে পারবেন? আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান। আপনার আমার হাতগুলি আল্লাহর অসংখ্য ফেরেশতারা ক্যামেরায় ছবি তুলে নিয়েছেন। যদি আমরা ওয়াদা খেলাফ করি, আল্লাহর কাছে মুনাফিক হয়ে যেতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই সব, তাহলে 1 নম্বরে হলো ঈমান আল্লাহর প্রতি। কার উপর ঈমান? দেখেন, শুধু ঈমানের উপরে কথা বলতে গেলে 5 ঘন্টা শেষ হবে না, কিন্তু আমি সংক্ষেপে খালি বোঝার জন্য সংখ্যাগুলো বলে দিচ্ছি, কি ঠিক না ভাই? আচ্ছা, 2 নম্বর হলো আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করতে হবে। অতএব ইসলামী দল ছাড়া কেউ রাষ্ট্রীয়ভাবে যাকাত কায়েম করবে না। যাকাত প্রতিষ্ঠিত হলে আমার দেশে কোনো বেকারদের বেকারত্ব থাকবে না, ঠিক কিনা? এবং তারা ঘোষণাও দিয়েছেন, কোনো যুবক
তার ন্যায্য অধিকারের জন্য রাজপথে আসতে হবে না, এমনিতে তাদের অধিকার পূরণ করে দেওয়া হবে। দুর্নীতি না করলে অবশ্যই এটা সম্ভব, ঠিক কিনা? 5 নম্বর হচ্ছে আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা আর কাউকে ভয় করবে না। ওরে বাবা, যদি আমি ইসলামের পক্ষে ভোট দিতে যাই, তাহলে যদি আমাকে মারে, যদি আমাকে কাটে, যদি আমাকে ফাঁসি দেয়, আল্লাহ বলেন আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, যদি মুমিন হও তোমার অন্তরে আমি আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। এই 5টি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো? অসুবিধা হয়েছে? আল্লাহ রহম করুন, কবুল করুন, বলেন আমিন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ ফতোয়া দিয়েছেন, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। নাকি কষ্ট হয়ে যাচ্ছে নাকি? না, আলহামদুলিল্লাহ, যা ছিল তাই আছেন নাকি, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরা তাওবার 3য় রুকুর 3য় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমায় বলেছেন, আল্লাহর ঘরের মসজিদে হারামের ইবাদত তারা করবে, হাজীদেরকে পানি পান করাবে তারা। আল্লাহর ঘর মসজিদের ইবাদত এবং হাজীদেরকে সেবা করা, ওই কাবা শরীফে যারা হাজিরা যায় না তাদেরকে পানি পান করাবে, সেবা করাবে কারা? সেই ফতোয়া আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন তারাই হাজীদের সেবা করবেন, মসজিদেরও রক্ষণাবেক্ষণ করবেন তারা যারা ঈমান এনেছেন আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস করেছেন। আর 3 নাম্বার হলো ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহু আকবার। আগের পয়েন্টের সাথে 2টা মিল আছে, অতিরিক্ত আরেকটি বলা হয়েছে ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। জিহাদ অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টার নাম, যেখানে হক প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহ বলছেন হাজীদেরকে পানি পান করানো আর আল্লাহর উপরে পরকালের উপরে ঈমান রাখা আর আল্লাহর রাস্তায় জিহাদ করা কখনো এক হতে পারে না। এক হতে পারে? যারা মানে এক হতে পারে? এক হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা ভালো ভালো কাজ করবে মানুষকে দেখানোর জন্য আর রাজনীতি করবে নিজের পেট ভরার জন্য, এরা হজও করে, এরা উমরাও করে, এরা হাজীদের সেবাও করে। কোরআন বলতেছে, আমি বলতেছেন, আমার দোষ দিয়ে লাভ নাই, ঠিক কিনা ভাই? এই আয়াত দিয়ে নামাজ পড়ে তো তেলাওয়াত করলে আপনাদের মন নরম হবে, আপনারা পাগল হয়ে বলবেন আরে এত সুন্দর সুর দিয়ে পড়ালো, কিন্তু বাংলায় বললে আপনারা মনে করছেন যে ওরে বাবা বক্তৃতা তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে, ঠিক কিনা ভাই? এই বক্তব্য আমার না, আল্লাহর। যারা বলেন কার? আল্লাহ পাক বলছে উলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা এই জালিমদেরকে হেদায়েত দিবেন না। এই আচরণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে জালিম বলেছেন। বলে কি বলেছেন? জালিম বলেছেন। আর আগের যে 5টি আমলের কথা বলেছি তাদের ব্যাপারে আল্লাহ ফতোয়া দিয়েছেন ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, অবশ্যই অবশ্যই এই 5টি আমল যাদের মধ্যে থাকবে এরা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। যারা বলে আল্লাহু আকবার। সর্বশেষ আয়াতটা বলি, আরেকটা ফতোয়া আল্লাহ দিয়েছেন যে আপনি নিজে নিজে, আমি নিজে নিজে আমি ভালো কাজ করি, আমি হজ করি, আমি ওমরা করি, আমি আরো সমাজ সেবা করি, নিজেরাই ভালো বললে হবে না। আল্লাহ কাকে ভালো বলতেছেন এটাই হলো আসল ব্যাপার, ঠিক কিনা? আমি কি আল্লাহর সেই আয়াত দিয়ে ফতোয়াটা দেব? বলবো আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أولئك هم الفائزون একে সরাসরি সৌদি প্রিন্টের কোরআন থেকে আমি আপনাদেরকে শোনালাম। আপনাদের কোরআন শরীফও এই আয়াত আছে না নাই? সূরা তওবা আছে না নাই? সূরা তওবায় এই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বললেন যে আদামু কি আল্লাযী আয়াতে কারিমার শুরুটা ছিল আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে তো মর্যাদার অধিকারী ওই ব্যক্তি, নিজে নিজে নিজেকে মর্যাদাবান মনে করলে হবে না, বড় কৃতিত্ববান বললে হবে না। আল্লাহ পাক বলেছেন আমার কাছে মর্যাদার অধিকারী তো ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনে, কি করে বলেন? 2 নম্বর ওয়াহাজারু, হিজরত করে। কেন হিজরত করে? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা হিজরত করে। সুবহানাল্লাহ। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা মাল দিয়ে জান দিয়ে সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে। আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। উলাইকা হুমুল ফাইজুন, আর সে হচ্ছে পরিপূর্ণ সফলকাম ব্যক্তি। যারা বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখানে হিজরতের কথা বলা হয়েছে, জিহাদের কথা বলা হয়েছে, মোটামুটি সব মিলিয়ে আমরা 8টি পয়েন্ট, আমরা কয়টি পয়েন্ট পেলাম? এই তৃতীয় রুকুতে 8টি পয়েন্ট আমরা পেয়েছি। আরেকটু বলা যেত, রাত হয়েছে আর অবস্থা তো আপনারাই দেখেছেন, পরিবেশ থাকলে আমি বলতে পারতাম, ঠিক না ভাই? শুধু হক আদায়ের জন্যে আমি আপনাদের সামনে কথাগুলি বললাম। সেই নাটোর থেকে আমি 7টার দিকে প্রস্তুতি নিয়ে 7:30-এ রওনা করেছি, সকাল 7টায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে এসেছি। আমাদের কি মোর্শেদ ভাই না? মোর্শেদ ভাই খুব আবেগী মানুষ। প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ যে কথাটি আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, এখানে হিজরতের কথা, আমি জিহাদের কথা বলেছি। এই জিহাদ অর্থ হলো মারামারি কাটাকাটি না। ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে একটা ব্যাখ্যা দেয়, এই মারামারি, এই জঙ্গিবাদ তৈরি করতে চায়। আবার কেউ বলে বাংলাদেশে পাকিস্তান বানাতে চায়। আমাদের ইসলামী নেতৃবৃন্দ কোনোদিন কি বলেছেন যে পাকিস্তান জিন্দাবাদ, আমরা পাকিস্তান বানাবো বলেন? বলেছে? যারা এইভাবে ডাহা মিথ্যা কথা বলে, এরা যত বড় নেতাই হোক না কেন, ও মুনাফিক, মুনাফিক এবং মুনাফিক। যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ কায়েম করতে চায়, আপনি তাদেরকে বলবেন জঙ্গিবাদ, রাজাকার। এই রাজাকারের জিকির করতে করতে একদল মামুর বাড়ি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা আবার সেই পুরাতন জিকির শুরু করেছো। তোমরা কোন জায়গায় যাবা, ওই জায়গাটা ঠিক রেখো। এখনো তওবা করে ফিরে আসো। তওবা করে আমাদের কাছে আসলে আল্লাহ মাফ করে দেন, আমরা মাফ করে দেব। কিন্তু উল্টা পাল্টা বইকো না। ওরা বলে ওরা আওয়ামী লীগের চাইতে বেশি খারাপ। ইসলামী দল, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী যারা করেন, ওরা নাকি ওদের চাইতে বেশি খারাপ, ওরা বলে। কিন্তু আসলে কোনোদিন এরা ইফটিজিং করে নাই, ধর্ষণ করে নাই, দুর্নীতি করে নাই, মন্ত্রিত্ব পালন করেছেন, দুর্নীতির 1টি টাকা পাওয়া যায় না, ঠিক কিনা? সুতরাং সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ।